আজ সকাল সকাল পুজোটা হয়ে গেল। মনটা অনেক হালকা ও শান্ত লাগছে। অনেকদিন পর ছেলেটারও শরীরটা আজ একটু ভালো হয়েছে। জানো, আমাদের পুজো দেওয়ার ধরনটা কিন্তু সবার আলাদা আলাদা। আমাকে আমার শাশুড়ি মা এমনভাবেই পুজো দেওয়াটা শিখিয়েছে। তারপর থেকে আমি এভাবেই পুজো দিয়ে থাকি। অন্য দিনের তুলনায় আজ বৃহস্পতিবার, সেই জন্য একটু সময় লাগে পুজো দেওয়ার জন্য। না হলে কিন্তু বেশি একটা সময় লাগে না, যেহেতু ঘট বসাতে হয়, পাঁচালি পড়তে হয়, সেই জন্য একটু সময় লেগে যায়, তাই না বলো? আমরা তো বাঙালি, আমাদের তো বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে এভাবেই পুজো দিই আমরা সবাই, তাই না? এদিকে দেখো আমার গপু সোনা দুজন বসে আছে আমার অপেক্ষায়। আজ ছেলেটার শরীর ভালো বলে আমার মনটা অনেক ভালো লাগছে, জানো। অনেকদিন পর কিছু খেতে পারছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে দিদি ভাই, বাবুর শরীরটা কি ভালো হয়েছে? হ্যাঁ গো, আজকে বেশ ভালো আছে। আজ কোনো চিন্তা নেই, তবে স্কুল পাঠানো হয়নি। ভাবলাম যে আজকের দিনটা একটু ভালো মতন থাকুক, খাওয়া দাওয়াটা করুক, তারপর না হয় কাল থেকে স্কুল যাবে। মেয়ে স্কুল চলে গেছে, সকালবেলায় ওর স্কুল থাকে, ও স্কুলে চলে যায়। আর এখানে ছেলে আছে আজকে আমার সঙ্গে। এই দেখো, এই যে পাপোশটা আছে, এটা আমার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে গোপুসোনার জন্য। মা বলেছিল এখানে গোপুসোনাকে বসাবি, কিন্তু দেখলাম গোপুসোনাকে এটাতে বসালে এটা সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাচ্ছে। কারণ আমার গোপুসোনার ড্রেসগুলো দেখেছো তো কত বড় বড়। তারপর ভাবলাম গোপুসোনার জন্য যখন দিয়েছে, তাহলে ভোগ নিবেদনটাই করা যাক, তাই না বলো? যেহেতু গোপুসোনার জন্য দিয়েছে, তো গোপুসোনা কাজে লাগালে আমার মনে হয় আমার মা খুশি হয়ে যাবে, তাই না? আর আর আমার মনে হচ্ছে আমার গোপুসোনাও এতে অনেক খুশি হয়ে গেছে। যাকগে, তোমাদের সঙ্গে পুজো দিতে দিতে অনেক কথা বললাম। দেখা হবে অন্য কোনো এক গল্প নিয়ে। বাই বাই, তোমরা ভালো থেকো।